প্রিয় ভাইরা, জালেম হবেন না কখনো। জালেমদের উপর আল্লাহ লানত দুনিয়ায়, যেটা আপনারা দেখে ফেলেছেন 5 তারিখের পরে কি পরিমাণ লানত। যেই দল এই দেশে স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, ওই দলের নাম নেয়ার মতো সাহস বাংলার জমিনে এখন আর কেউ দেখাচ্ছে না, কেউ বলেও না। অবস্থা কোথায় গিয়ে পৌঁছে অপেক্ষা করেন। প্রায় 1000 লোককে যে হত্যা করা হয়েছে, এই জেনোসাইড, এই গণহত্যায় তাদের অসংখ্য লোককে দেশেই হয়তো ফাঁসি দেয়া হবে। জাতি অপেক্ষায় আছে, কারণ জালেমদেরকে ছাড় দিলে নতুন জালেমের আবার তৈরি হয়। আর স্যার আপনি দিবেন কেমনে? এই যে আপনার রাস্তায় মারা গেছে নিরীহ লোক, ওর বাবা কি মামলা করবে না? পাখির মতো গুলি করছেন, ওরা কি মামলা করবে না? আর আপনারাই বলুন তো, ন্যায় বিচার পাওয়ার অধিকার লোকদের আছে না নাই? তা আপনার ক্ষমতার জন্য আপনি 1000 লোক হত্যা করেন কিভাবে? কিভাবে করেন? এই অধিকার আপনাকে কে দিল? হত্যার চেয়ে বড় জুলম আর কি হতে পারে? হত্যার চেয়ে বড় অন্যায় আর কি হতে পারে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। বিনা অপরাধে একজন মানুষকে যদি কেউ হত্যা করে, আল্লাহ বলছেন আমার কাছে তামাম দুনিয়ার সকল মানুষকে হত্যা করলে যে গুনাহ হয়, যে অপরাধ হয়, একজনকে অন্যায়ভাবে হত্যা করলে আমার আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে সেটাই হয়। সে যেন তামাম দুনিয়ার সব মানুষকে হত্যা করেছে। মানুষ হত্যা সবচেয়ে বড় জুলুম, এটা করা যাবে না। অথচ 1000কে মেরে ফেলেছেন 15-20 দিনে, হেলিকপ্টার থেকে গুলি করেছে। দৃশ্য দেখে কি মনে হয়েছিল? মনে হয় যেন ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ চলছে। নিজের দেশের লোক, নিজের দেশের লোক, নিজের দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, নিজের দেশের পুলিশ বাহিনী, নিজের দেশের সেনাবাহিনী, র্যাব, এইভাবে পুলিশ আকাশ থেকে হেলিকপ্টারে চড়ে র্যাব গুলি করবে, এটা কি কল্পনা করা যায়? কল্পনা করা যায়? আপনি যে গুলি করছেন, সেখানে তো এমন লোক মারা যেতে পারে যে লোক এখনো শিশু, ছোট মানুষ, তার আমল নামে একটা অপরাধ নাই। এবারের ঘটনা শিশু মারা গেছে কিনা? ঘরের ব্যালকনি দাঁড়িয়ে আছে, গুলি ওখানে লেগেছে গিয়ে। قال النبي صلى الله عليه وسلم لو ان اهل السماوات والارض اشتركوا في دم المؤمن لاكبهم الله في النار। প্রিয় নবীজি বলছেন, শোনো, আকাশ এবং জমিনে যত বাসিন্দা আছে সবাই মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, পৃথিবীতে মানুষের সংখ্যা এখন 800 কোটি, কম বেশি। আকাশে ফেরেশতার সংখ্যা, জিনের সংখ্যা আমরা জানি না। প্রিয় নবীজি সবাইকে একসাথ করলেন, লাওয়ান্না হালাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যত বাসিন্দা আছে সবাই মিলে ইশতারাকু ফি দামিন মুমিন, এই মুমিন ওয়াহিদ, একজন মুমিনকে হত্যার কাজে অংশগ্রহণ করে। সবাই হত্যা করতে পারবে না, 800 কোটি মানুষ একজনকে মারতে পারবে না। মারছে 2 জনে, 5 জনে, 10 জনে, 20 জনে, কিন্তু বাকিরা সাপোর্ট করছে। যদি এমন হয়, আল্লাহ এতটা রেগে যান, একসাথে সবাইকে জাহান্নামে ফেলে দেবেন। হত্যা এতটা জঘন্য অপরাধ। আর 1000 লোক, ছোট ছোট বাচ্চা, শিশু, এভাবে গুলি করে মেরে ফেলতে হবে আপনার ক্ষমতার জন্য? আলা লানাতুল্লাহি আলা যালিমিন, জালেমদের উপর লানত আল্লাহ এমনি বলেন নাই। ওদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে ধ্বংস শুধু করবেন না, বরং কোরআন মাজিদে বলছে, শোনো, আতাদনা লিয-যালিমিনা আযাবান আলিমা, আমি জালেমদের জন্য জাহান্নামের অত্যন্ত মর্মন্তুদ জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। কি ভাবছেন আপনি? হ্যাঁ, গত 5 তারিখের আগে কত জালেম, কত জালেমের সহযোগী মরে গেছে। তারা সরকারের পতন দেখে যায়নি, স্বৈরাচারের পতন দেখে যায়নি, অথচ সেও জালেম ছিল, জালেমের সহযোগী ছিল। সে অসুস্থ হয়ে মরে গেছে, হঠাৎ মরে গেছে। আপনি যদি মনে করেন ওরা না শাস্তি পাবে, ওরা না পতন দেখলো, আগেরটা মরে গেল, তার আর কি হলো? আল্লাহ বলে, আতাদনা লিয-যালিমিনা আযাবান আলিমা, দুনিয়ায় যদি শাস্তি নাও পাও,
জাহান্নাম আমি রেডি করে রেখেছি, আমার জাহান্নামের পাকড়াও থেকে বাঁচানোর ক্ষমতা কারো নাই। এজন্য আপনারা যারা জালেমের সহযোগী আছেন থেমে যান, তওবা করেন, নাই আল্লাহর আযাব গজব থেকে আপনিও বাঁচতে পারবেন না। আমার প্রিয় ভাইরা, মাঝে মাঝে আমরা হতাশ হতাম, আরে আর কি। আল্লাহ তাআলা বলছেন ফালা তাহসাবান্নাল্লাহা ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমরা যে জুলুম করছে, ও নবী, কে পাথর মারছে আপনাকে? কার পাথরে আপনার দাঁত ভেঙে গেল? কে কোন জায়গায় রাতে বসে গোপন সলা পরামর্শ করলো? কারা আপনার রাস্তায় কাঁটা বিছাইয়া দিল? আপনি ভাববেন না আমি আল্লাহ বুঝি দেখি না, বরং আমি সব দেখি। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ইমামা ফি ইমামিন মুবিন, কিতাবা আহসাইনাহু কিতাবা। বিভিন্ন স্টাইলে আল্লাহ বললেন আমি সব কিছু কাগজে কলমে খাতায় লিখে রাখি। আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য কোনো জুলুমের সাথে একসাথ হবেন না। قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى يا عبادي إني حرمت الظلم على نفسي فجعلته محرما فيما بينكم فلا تظالموا। ও আমার বান্দারা, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে ডাকছে হাদিসে কুদসি, ও আমার বান্দা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি জুলুম, অত্যাচার, অন্যায় আমি আল্লাহ নিজের জন্য হারাম করেছি। আমি আল্লাহ কারো উপর জুলুম করি না, আমি আমার জন্য এটা হারাম শুধু করি নাই, ফাজআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমাদের একের প্রতি অন্যেরও জুলুম করাকে হারাম করেছি। জুলুম করবেন না। এতদিন আমরা ছিলাম মাজলুম, কিন্তু 5ই আগস্টের পরে এখন আর আগের সরকার ক্ষমতায় নাই, এখন আপনারা আছেন ক্ষমতায়। এখন যারা অন্য দলে আছে, চান্স পাইয়া নির্দোষ মানুষকে আবার আপনি মামলা দিয়া জেল খাটাইলেন। আগে ছিলেন মাজলুম, এখন হইলেন জালেম। হ্যাঁ, চান্স কাজে লাগাবে তো কিছু লোক। আগে ওরা চাঁদাবাজি করত, আগে ওরা এলাকা জমি দখল করত, এখন তারা ক্ষমতায় নাই, এখন আপনি চাঁদাবাজি শুরু করছেন, আপনি জমি দখল শুরু করছেন। আগে ছিলেন মাজলুম, এখন হলেন জালেম। মনে রাখবেন আল্লাহ বউ শাশুড়ি দুজনের জন্যই আছে। বৌমা শাশুড়ির বিরুদ্ধে তো বদদোয়া দেয়, শাশুড়ি যেন তাড়াতাড়ি মরে যায়। আবার শাশুড়ি বদদোয়া দিচ্ছে বৌমারা যেন তার ছেলে তালাক দিয়ে দেয়। দুইজনই দরখাস্ত করে কার কাছে? আল্লাহ দুইজনের দোয়া একসাথে শোনে না, আল্লাহ আগে দেখে কার দোয়া হক কারটা না হক। কারণ বউ শাশুড়ি তারা দুজন, কিন্তু দোয়া যে করছে তিনি কয়জন? এজন্য উনি দুইজনেরই খোদা। যারা আগে ক্ষমতায় ছিল আল্লাহ তাদেরও রব, আর আজকে যারা আপনারা ক্ষমতা আসছেন বা আসবেন আল্লাহ আপনাদেরও রব। তারা জুলুম করেছে, তাদেরকে যদি আল্লাহ ধ্বংস করতে পারে, আপনি জালেম হইলে আপনাকে ধ্বংস করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ফালা তাযালামু। এজন্য রাসূল বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছে, হ্যাঁ জুলুম করো না, জুলুম করো না। আমরা আলেম ওলামারা আপনাদেরকে নসিহা করছি। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমরা তোমাদের ভাইকে সে জালেম হইলেও সাহায্য করো, মাজলুম হইলেও সাহায্য করো। একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ আনসুরু মাজলুমান ফাকাইফা আনসুরু জালিমান। হুজুর, যে মাজলুম হয় তাকে না হয় সহযোগিতা করব বুঝলাম, কিন্তু জালেমকে সাহায্য করো এটা আবার কি জিনিস? জালেমকে সাহায্য করব বুঝলাম না। ফাকাল আন তামনাহু আনিজ যুলম ফাযাকা নাসরুহ। প্রিয় নবী বললেন, জালেম যখন জুলুম করে, জুলুম থেকে প্রতিরোধ করো, বিরত রাখো, নসিহা করো,
প্রয়োজনে শক্তি প্রয়োগ করো, এটাই তার সাহায্য। সুতরাং পরিবর্তিত বর্তমান নতুন স্বাধীনতার এই সময়ে নতুন করে যদি কেউ জুলুম শুরু করে দেয়, চাঁদাবাজি করে, জবরদখল করে, যেখানে জুলুম হবে সেখানেই আমরা প্রতিরোধ শুরু করব ইনশাআল্লাহ। এক জালেমের হাত থেকে দেশ রক্ষা পেয়ে আরেক জালেমের হাতে যাবে, বাংলার মুসলমান এটা আর হতে দেবে না। যেখানে জুলুম দেখবেন সেখানে দাঁড়িয়ে যাবেন, সেখানে প্রতিরোধ করবেন। আর আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপনজন, তাদের কারো সাথে জুলমের আচরণ করবেন না, পরের হক নষ্ট করবেন না। যদি আপনি অন্যের হক নষ্ট করেন, সাবধান হন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যা করছেন হতে পারে অন্যের হকের কারণে আখিরাতে আল্লাহর সামনে তাদেরকে সব সওয়াব দিয়ে দিতে হবে। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ কাইতা বিসাবঈনা যানবিন ফীমা বাইনাকা ওয়া বাইনাল্লাহ আহওয়ানু আলাইকা মিন যানবিন ওয়াহিদিন ফীমা বাইনাকা ওয়া বাইনাল ইবাদ। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বিশাল বড় মুহাদ্দিস, উনি বলতেছেন, শোনো, আল্লাহর সাথে তোমার ৭০টি মামলা আছে। আল্লাহ তোমার বিরুদ্ধে ৭০ জায়গায় এলিগেশন দায়ের করে বসে আছেন। আসো, মদ খাইছো, মিথ্যা বলছো, রোজা ছাড়ছো, নামাজ কাজা করছো, ৭০টা বড় বড় গুনাহ আল্লাহ টিক চিহ্ন দিয়ে বসে আছে, আসো আমার কাছে। সুফিয়ান আস-সাউরি বলেন, এই ৭০টা তোমার জন্য কিচ্ছু না, কারণ এটা তোমার রবের সাথে, তিনি রহমান হতে পারে, আবার তুমি আস্তাগফিরুল্লাহ বলবে, ১ সেকেন্ডে তিনি ৭০টা না, ৭০ না, ৭০,০০০ না, ৭০,০০,০০০ না, আরো কোটি কোটি গুনাহ যদি হয়, একবার তাওবা করো, সব ১ সেকেন্ডে তিনি ক্ষমা করে দিতে পারেন। কিন্তু অন্যের একটা হক নষ্ট করে আল্লাহর সামনে যেও না, আল্লাহ সেটা কখনোই ক্ষমা করবে না যদি সে ক্ষমা না করে। ইত্তাক দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। যার উপর জুলুম করলেন তার বদদোয়া থেকে বেঁচে থাকুন। রিকশাওয়ালা, গায়ে হাত তুলবেন না। বদ আচরণ করেছে কেউ, আপনার প্রভাব ক্ষমতা আছে, থাপ্পড় মেরে দেবেন না। অতটুকু জায়েজ যতটুকু করেছে। সে আপনাকে একটা গালি দিয়েছে, আপনি চুপ থাকলে সওয়াব পাবেন, অথবা ওই গালিটুকু অথবা ওই কটু কথাটুকু ফিরিয়ে দিলে গুনাহ হবে না, সমান সমান হবে। তবে ভদ্র মানুষ গালি দেয় না, চুপ থাকে অথবা অন্যভাবে প্রতিকার করে। কিন্তু আপনি যদি এর চেয়ে বেশি করেন, যখন সে গালি দিয়েছিল তখন ছিল সে জালেম, আর আপনি প্রতিকার বেশি করছেন, এখন আপনি হলেন। প্রিয় নবী বলছে, সে মাজলুম হওয়ার পরে যে বদদোয়া দেয়, তার বদদোয়াকে ভয় করো। মাজলুমের ফরিয়াদ এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। দাওয়াতুল মাজলুম ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম সুম্মা ক্বাল লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। মাজলুম যখন বদদোয়া দেয়, আল্লাহ তার বদদোয়াকে আকাশে নিয়ে যান, মেঘমালার উপর রেখে দেন। তারপর জালেমকে সময় দেন, সে সরি বলে কিনা। সময় যদি না দেয়, সরি যদি না বলে, সময় দেওয়ার পরে আল্লাহ আবার বলেন, এই বদদোয়া, তোমার সাথে আমি আল্লাহ আছি। কথা বুঝলেন? কিন্তু ওই বদদোয়াকে আল্লাহ আসমানে নিয়ে যান, আকাশে মেঘের উপরে, ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম। আমি তোমার সাথে আছি। আপনি কি ভাবেন এই যে এত বড় ঘটনা ঘটে গেল আমাদের কল্পনার বাহিরে? কাজী ইব্রাহিম রাহিমাহুল্লাহ হাফেজাহুল্লাহর কথা বলছিলাম যে প্রসঙ্গে, ভুলে গেছি বলতে। উনি বলেছিলেন যে 5ই আগস্টের ঘটনা যে ছেলেগুলো ঘটাইছে, ওরা ছিল আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আবাবিল। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। ওনার কথাটা আমার মনে ধরছে।
আসলে তো পোলাপান দিয়ে তো এই কাম ঘটার কথা না। প্রিয় ভাই, ওই বদদোয়াকে আল্লাহ বলে আমি তোর সাথে আছি। এই যে ঘটনা ঘটলো, কত মায়ের চোখের পানি জমা হয়েছে, কত মাজলুমের হাহাকার জমা হয়েছে। সাতক্ষীরা অঞ্চলে এখানে অনেকে আছেন। সাতক্ষীরাতে ইসলামী আন্দোলনের পক্ষের ভাইদের দোতলা তিনতলা বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে, বুলডোজার দিয়ে। চোখের পানি জমা হতে 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 মাজলুমের বদদোয়া আল্লাহ সহ্য করে না। এবার আপনার বাড়ির পাশে যে গরিব মানুষ, ওর উপর জুলুম করলে ওর বদদোয়া কি আপনার বিপক্ষে লাগবে না? এজন্য আসুন এই ঘটনা থেকে আমরা নিজেরা শিক্ষা নিই, আমাদের জীবনটাকে জুলম মুক্ত সাজাই। আমরা কখনো কারোর উপর জুলুম করব না। রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাহ পড়েননি তারা একটু সুন্নাহ পড়ে নেন। এর মাঝে মসজিদের কালেকশনের ব্যাপারে সভাপতি সাহেব কথা বলবেন। কালেকশনও চলবে নাকি সুন্নতের পরে? সুন্নতের পরে কালেকশন।